ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। সদ্য সমাপ্ত হলো মিসলেনিয়াস পরীক্ষা। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। যাদের পরীক্ষা খুব একটা ভালো হয়নি তারা মন খারাপের কিছু নেই, সামনে অনেক পরীক্ষা রয়েছে, অনেক সুযোগ রয়েছে। সুতরাং পাস্ট ইজ পাস্ট, সেগুলোকে ভুলে গিয়ে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই। সেখান থেকে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো তার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিতে হবে। ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সামনে নভেম্বর মাসের 16 বা 17। এরপরে আরআরবি এনটিপিসি রয়েছে, আপকামিং পরীক্ষা পঞ্চায়েতের পরীক্ষা আসতে চলেছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। এক প্রিপারেশনে অনেকগুলো পরীক্ষা আমরা কভার করতে পারি এবং সেই হিসাবে আমরা আজ থেকে এমন একটা প্র্যাকটিস সেট আমরা করাচ্ছি বা শুরু করলাম যেটা আপকামিং সমস্ত পরীক্ষাটাকে কভার করবে। ক্লার্কশিপ আরআরবি এনটিপিসি সমস্ত পরীক্ষা, আপকামিং সমস্ত পরীক্ষা কভার হবে। সুতরাং আজ থেকে আমরা ক্লার্কশিপের ট্রেন্ড অনুযায়ী, প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমরা 40টা করে প্রশ্নের প্র্যাকটিস সেট করাচ্ছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা একবার আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম সেটের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন দেখো, একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজে দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হবে? একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজে দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হবে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, ঘরের উষ্ণতা বাড়বে। যদি একটা বদ্ধ ঘরে চালু ফ্রিজে দরজাটা খুলে রাখা হয় তাহলে অবশ্যই ঘরের উষ্ণতা বাড়বে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? আমরা জানি নিউটনের 3টে গতিসূত্র রয়েছে এবং 3টে গতিসূত্র প্রিন্সিপিয়া যে গ্রন্থ রয়েছে সেখানে লেখা রয়েছে। 3টে গতিসূত্রের কোন গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ পাই? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। আর বলের সংজ্ঞা আমরা পাই প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্ডের ধারণাও পাই। দ্বিতীয় থেকে আমরা বলের সমীকরণ, বলের পরিমাপ এবং তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার আমরা ধারণাটা পাই। পরবর্তী প্রশ্ন দেখে নাও। দুটো প্রশ্ন ছিল বিজ্ঞান থেকে, এবারে ইতিহাস থেকে একটা প্রশ্ন। বলেছি 40টি করে প্রশ্ন আমরা করাচ্ছি প্র্যাকটিস সেট হিসাবে, শুধুমাত্র ক্লার্কশিপকে সামনে রেখে। এই প্র্যাকটিস সেটটায় 40টা প্রশ্ন সমস্ত আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিল? আমরা জানি পানিপথের 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয়টা হয়েছিল 1556 এবং তৃতীয়টা হয়েছে 1761 সালে। তো পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আফগানদের দ্বারা। মারাঠারা পরাজিত হয়েছিল আফগানদের দ্বারা। এবং প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবরের সাথে ইব্রাহিম লোদির। সেখানে বাবর রুমি কৌশল প্রয়োগের মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে। দ্বিতীয়টা হয়েছে আকবরের নেতৃত্বে আকবর জয়লাভ করে হিমুর সাথে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, একটি ভূগোল থেকে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হলো কোনটি? নিচের কোনটি একটি পূর্ব হিমালয়ের একটা গিরিপথ? রোটাং, নাথুলা, ঘুম, জজিলা। সঠিক উত্তর অপশন বি, নাথুলা পূর্ব হিমালয়ের একটা গিরিপথ। পরবর্তী প্রশ্ন স্ট্র্যাটেজিকের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। জাপান ভূমিকম্পের দেশ। শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দেশ। এবং নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার রয়েছে আমরা জানি। এবং নেপালে অবস্থিত পৃথিবীর উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। তথ্যগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নের পাশাপাশি তথ্যগুলো জানলে আমরা সমস্ত তথ্য থেকে প্রশ্ন পেতে পারি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, একটা অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন, এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম হচ্ছে, সকলে জানো। সঠিক উত্তর অপশন সি, অটোমেটেড টেলার মেশিন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্ট্র্যাটেজিকের প্রশ্ন, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, রুডলফ ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন। এবারে পলিটি থেকে একটা প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন করা হয়? সংবিধানের বিভিন্ন ধারা রয়েছে, ধারাগুলো থেকে প্রশ্ন
সমস্ত পরীক্ষা আসে, সুতরাং ধারাগুলো আমরা শর্টস ভিডিও হিসাবে করিয়েছি। আবার ডিটেলস যখন সংবিধানে ক্লাস করাবো তখন ডিটেলসলি আমরা এটা করাবো। আর যদি প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে থাকো বা প্র্যাকটিস করো আমাদের সেই প্র্যাকটিস সেট থেকে, ক্লাস 7 পরীক্ষার আগে পর্যন্ত কমসে কম আমরা 100+ প্র্যাকটিস সেট করাবো। আশা করছি তোমরা সেখান থেকে 90% উপর কমন পাবে। সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 214 ধারা অনুসারে। 214 ধারা অনুসারে হাইকোর্ট গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। বাটুল দ্য গ্রেট এই কমিক্সটির স্রষ্টা কে? বাটুল দি গ্রেট এর স্রষ্টা, সঠিক উত্তর অপশন এ, নারায়ণ দেবনাথ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জিওগ্রাফি, বিজ্ঞান, পরিবেশ যেটাই বলো না কেন রিলেটেড প্রশ্ন। বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর অপশন বি, 21%। শতকরা 21 ভাগ রয়েছে অক্সিজেন, এবং বায়ুমণ্ডলে সব থেকে যে গ্যাসের পরিমাণ বেশি নাইট্রোজেন 78 ভাগ রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রথম আফিম যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কার হয়েছিল? প্রথম আফিম যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কার হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, চীন। ব্রিটিশদের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল প্রথম আফিম যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে বিগত বছরে। ইকতা প্রথা কে চালু করে? কোন সুলতান ইকতা প্রথা চালু করে? সঠিক উত্তর অপশন এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেছিলেন এবং তিনি 40 চক্র গঠন করেছিলেন। সেই 40 চক্র ভেঙে দিয়েছিলেন গিয়াসউদ্দিন বলবান, এবং ইলতুৎমিশকে সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ইলতুৎমিশ এর আমলে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নেসেট কোন দেশের পার্লামেন্ট? বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট সম্পর্কে আমাদের শর্টস ভিডিওতে আলোচনা করেছি আমরা। অবশ্যই তোমরা শর্টস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সেখানে স্ট্র্যাটেজিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড সমস্ত একেবারে কোশ্চেন ট্রেন্ড প্যাটার্ন অনুযায়ী যেখান থেকে প্রশ্ন আসে সমস্ত পরীক্ষায়, সেটা পিএসসি সমস্ত পরীক্ষা হোক, আরআরবি থেকে হোক, সেগুলো অবশ্যই আমাদের কভার করা রয়েছে। শর্টস ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও, সেখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। নেসেট কোন দেশের পার্লামেন্ট? নেসেট হলো সঠিক উত্তর ইসরায়েলের পার্লামেন্ট। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অ্যাসিডের পিএইচ এর মান কত? অ্যাসিড এর পিএইচ এর মান কত? সঠিক উত্তর অপশন বি, 0 থেকে 6.9 পর্যন্ত। অ্যাসিডের পিএইচ এর মান 0 থেকে 6.9, এবং জলের পিএইচ 7, এবং পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন দেশ, বিভিন্ন শহর তার তীরবর্তী কোন নদীর ধারে ধারে অবস্থিত, সে রিলেটেড ভিডিও শর্টস ভিডিও তো রয়েছে, অবশ্যই দেখে নিও। তাহলে প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট আনসার, সেন। সেন নদীর তীরে প্যারিস অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো। সঠিক উত্তর অপশন ডি, খড়গশালা। খড়গশালাতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বিজ্ঞান থেকে প্রশ্ন। আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়? আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী শ্রেণীবিভাগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আর একটি প্রশ্ন বিজ্ঞান থেকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোন জটিল উপাদান থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোন জটিল উপাদান থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার, পেপটাইড ও গ্লাইকন। পেপটাইড ও গ্লাইকন ব্যাকটেরিয়ার জটিল উপাদান। পরবর্তী প্রশ্ন, কারেন্সি রিলেটেড প্রশ্ন। বিভিন্ন দেশের কারেন্সি, বিভিন্ন দেশের ক্যাপিটাল, ভাষা, সেই রিলেটেড ভিডিও আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও, প্রশ্ন কমন পাবে। 19 নম্বর প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন এ, নুলট্রাম।
নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্ট্যাটিক জিকের সাহিত্য রিলেটেড প্রশ্ন। কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন, বা কালকুট ছদ্মনামটি কার? অপশন দেখো। সঠিক উত্তর অপশন বি, সমরেশ বসু। সঠিক উত্তর সমরেশ বসু, যার ছদ্মনাম কালকুট। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো তোমরা কমেন্টে আমাকে জানাও কোন রিলেটেড ভিডিও চাইছো, কোন বিষয়ের উপর চাইছো। আমি অবশ্যই সেই রিলেটেড বা তোমাদের পছন্দের বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, করমণ্ডল উপকূলে অবস্থিত। তুতিকোরিন বন্দরটি করমণ্ডল উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরিবেশ থেকে একটা প্রশ্ন। সিএফসি কথাটার পুরো নাম কি? সিএফসি কথাটির পুরো নাম কি? উত্তরটি আশা করি সকলেই জানো। তোমরা অবশ্যই উত্তরটি কমেন্টে আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ব্লিচিং পাউডার তৈরিতে কোন উপাদানটি ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, ক্লোরিন। ব্লিচিং পাউডার তৈরিতে ক্লোরিন ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখে নাও, একটি স্পোর্টস থেকে প্রশ্ন। হোয়াইট ওয়াশ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রসঙ্গ জানিয়ে রাখি, বিভিন্ন শব্দের সঙ্গে রিলেটেড কাপ, সংশ্লিষ্ট কাপ এবং খেলা বা সংশ্লিষ্ট শব্দ এবং খেলা, সে রিলেটেড ভিডিও শর্টস ভিডিও তো রয়েছে, অবশ্যই দেখে নিও। আশা করি সেখান থেকে তার বাইরে কোনো প্রশ্ন হবে না। আছে অনেকগুলো, কিন্তু যেগুলো বাছাই করা বিগত বছর যত পরীক্ষা এসেছে সেগুলো অ্যানালাইসিস করার পরে সেগুলো শর্টস ভিডিওতে দেওয়া হয়েছে। তো হোয়াইট ওয়াশ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত হোয়াইট ওয়াশ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, একটি বিখ্যাত গ্রন্থ সম্পর্কিত প্রশ্ন। এ সুইটেবল বয় এই বইটি কে লিখেছেন? এ সুইটেবল বয় বইটি লিখেছেন, সঠিক উত্তর অপশন বি, বিক্রম সেঠ। বিভিন্ন অথর্স এবং বুক সম্পর্কিত ভিডিও আমাদের শর্টস ভিডিওতে অনেকগুলো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বুক, কারেন্ট বুক রিলেটেড ভিডিও রয়েছে, বা এমনি স্ট্যাটিক জিকের উপরে একেবারে বাছাই করা গুরুত্বপূর্ণ বিগত বছরে আসা বুকস অ্যান্ড অথর্স রিলেটেড ভিডিও রয়েছে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? মূত্রের রং যে হলুদ হয় কার উপস্থিতিতে? সঠিক উত্তর অপশন ডি, ইউরোক্রোম। ইউরোক্রোমের উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়, আর রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের উপস্থিতিতে, এবং হিমোগ্লোবিনে আয়রন থাকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট আনসার, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মানবদেহের স্যালিভাতে কোন উৎসেচক পাওয়া যায়? মানবদেহের স্যালিভাতে কোন উৎসেচক পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, অ্যামাইলেজ। অ্যামাইলেজ উৎসেচক পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। আমরা বলেছি একেবারে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষার কথা মাথায় রেখে 40টি যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে এটা কমপ্লিট, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সংবিধান, স্ট্যাটিক জিকে সবকিছু মিলিয়ে আমরা সেভাবেই প্র্যাকটিস সেটটা তৈরি করেছি। সুতরাং প্র্যাকটিস সেটগুলো অবশ্যই দেখো, উপকৃত হবে। সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটি গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেট পেয়েছে? সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটি গ্রিন রেলওয়ে স্টেশনের সার্টিফিকেট পেয়েছে? অপশন দেখো। সঠিক উত্তর বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনটি গ্রিন রেলওয়ে স্টেশনের সার্টিফিকেট পেয়েছে। আরো একটি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে প্রথম যৌথ মহড়া ঘূর্ণিঝড় ওয়ান আয়োজন করা হয়েছে? সম্প্রতি ভারত এবং অন্য কোন দেশের মধ্যে যৌথ মহড়া ঘূর্ণিঝড় ওয়ান আয়োজন করা হয়েছে? অপশনগুলো দেখো। সঠিক উত্তর অপশন বি, মিশর। ভারত ও মিশরের মধ্যে যৌথ মহড়া ঘূর্ণিঝড় ওয়ান আয়োজন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও,
কে সংসদের কোন কক্ষের সদস্য না হয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? সংসদের কোন কক্ষের সদস্য না হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? সঠিক উত্তর অপশন দেখো। সঠিক উত্তর অপশন সি, পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও তিনি কোন কক্ষের সদস্য না হয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং পিভি নরসিমহা রাও ওনাকে সম্প্রতি ভারতরত্ন পুরস্কার ভূষিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার, এ ধরনের প্রশ্ন অবশ্যই আসবে। সমস্ত যে প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আমরা সেই রিলেটেড ভিডিও শর্টস ভিডিওতে দিয়েছি এবং প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাবে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে একটা একটা করে পাবে। সমস্ত প্র্যাকটিস যদি কভার করো বা দেখো এবং সেগুলো খাতায় লিখে পড়াশোনা করো, আমার মনে হয় না কোনো প্রশ্ন পরীক্ষায় কঠিন বলে মনে হবে। মিসলেনিয়াসের মতো সবকিছু সহজ মনে হবে। বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে সঠিক উত্তর অপশন বি, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন স্যাংচুয়ারি গুলো আমাদের করতে হবে, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, আসামে অবস্থিত। এই আসামে কাজিরাঙ্গা মানুষ অভয়ারণ্য রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলো ছিল? সঠিক উত্তর অপশন দেখো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 22টি। ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা ছিল 22টি এবং ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। পরবর্তী প্রশ্ন দেখো কেস থেকে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? অপশন দেখো। সঠিক উত্তর অপশন এ, 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। কে করেন? লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্ন দেখে নাও। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে 40টি সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে, আমরা সেই ট্রেন্ড প্যাটার্ন অনুযায়ী বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে আমরা আমাদের এই প্র্যাকটিস সেট সাজিয়েছি 40টি প্রশ্ন নিয়ে। শুধুমাত্র ক্লার্কশিপের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ক্লার্কশিপ পরীক্ষার পর্যন্ত 100টি প্র্যাকটিস সেট আমরা অবশ্যই প্রস্তুত করেছি। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখে নাও। সোনার কোন কাজে ব্যবহৃত হয়? সোনার কোন কাজে ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো। অপশন এ, জলের গভীরতা পরিমাপে, জলের নিচের কোনো বস্তুর অবস্থান নির্ণয়ে, শত্রুপক্ষে ডুবোজাহাজের অবস্থান নির্ণয়ে, নাকি অপশন ডি, ওপরে সব কাজে। সঠিক উত্তর অপশন ডি, ওপরের সমস্ত কাজে সোনার ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তর অপশন সি, কলহন। এবং কলহনের এই রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের কাহিনী বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয়? সঠিক উত্তর অপশন এ, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় এবং লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও এবং এই ক্লার্কশিপের প্র্যাকটিস সেটের আজকের 40টি প্রশ্নের শেষ প্রশ্ন। সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? সঠিক উত্তর অপশন দেখো। সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার, লিভার। তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ পরীক্ষার 40টি প্রশ্ন উত্তর। আশা করছি তোমরা উপকৃত হবে। আগে বলেছি, আবারও বলছি, ক্লার্কশিপের জন্য আমরা মোট 100টি প্র্যাকটিস সেট তৈরি করেছি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইতিহাস, ভূগোল, সংবিধান, স্ট্যাটিক জিকে,
ইকোনমিক্স, বিজ্ঞান, সমস্ত কিছু থাকবে। তোমরা 100টা প্র্যাকটিস সেট যদি আমরা সমাধান করতে পারি, আশা করছি কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না। অবশ্যই সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। এটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই পাবে। তো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অবশ্যই পড়াশোনা করতে থাকো, যতই ব্যস্ত থাকো না কেন। যেভাবে হোক মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়াশোনার সঙ্গে তোমাদের অবশ্যই সময় দিতে হবে। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।